হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে আসছে একেবারে নির্জন বিলের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে সামাদ চাচা, আমাদের আরেকটা ভাই, এবং পেছনে আছে আরেক চাচা। আমরা সবাই স্নেক নিয়ে কাজ করি। যে সাপগুলো হচ্ছে আপনাদের বিভিন্ন বাসায় ধরেছি বা ধরেছেন চাচা আর কি। অন্যান্য ভিডিও দেখছেন, অনেক বাচ্চা কিন্তু এখানে আছে। এদের দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো, এগুলো সবই হচ্ছে বিষধর সাপ, রাজশাহীর গোখরো সাপ আর কি। খরিশ বলেন অনেকেই গোখরো বলেন। এই বাচ্চাগুলো কিন্তু অত্যন্ত বিষধরী, কিন্তু আমরা হচ্ছে এই সাপগুলো না মেরে এই সাপগুলো ছেড়ে দিচ্ছে। একেবারে দেখতে পাচ্ছেন নির্জন বিল, এখানে কেউ আসে না এবং এখানে এরা নিরাপদে থাকবে। যদি এটা মানুষের বসত বাড়ির কাছে থাকতো তাহলে সাপগুলো মরে যাওয়ার সম্ভাবনা ছিল, অনেকে মেরে ফেলতো। তা আমরা নিয়ে চলে আসছি এই সাপগুলো, আজকে ছেড়ে দেবো এই বিলের মধ্যে। এখানে এরা আশা করি যে ভালো থাকবে। আর যে সাপগুলো আমরা ধরি সবগুলোই আমরা কিন্তু ছেড়ে দিই। কিছু সাপ ছাড়ার সময় ভিডিও করা হয়, কিছু সময় ভিডিও অনেক সময় করা হয় না। তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন এই বাচ্চাগুলো কীভাবে ছাড়ছি। এই যে দেখুন সাপের বাচ্চা, এখন চাচা এগুলো ছেড়ে দিবে আস্তে আস্তে, আমাদের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা, সাপের বাসায় বলা যেতে পারে এক ধরনের। একটু উপরে ছেড়ে দিন চাচা। দেখতে পাচ্ছেন সাপগুলো আমাদের চাচা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। আর এই যে দেখুন মোটামুটি অনেকগুলো কিন্তু এই যে সাথে সাথে তারা কিন্তু বিভিন্ন দিকে চলে যাওয়ার জন্য মুভ করছে, বিভিন্ন দিকে কিন্তু চলে যাচ্ছে। তারা আসলে মুক্ত আকাশে, মুক্ত বাতাসে, মুক্ত জায়গায়, মুক্ত পরিবেশে সবগুলো দেখেন। একেবারে আমরা একেবারে সাপগুলো কাছে নিয়ে যা দেখানোর চেষ্টা করছি। পায়ের দিক চলে আসছে চাচা, চাচা পায়ের দিক চলে আসছে, থাকছে ওইভাবে থেকে ছেড়ে দেন, ওইভাবে ছেড়ে দেন, ওইভাবে ছেড়ে দেন, পা সরান। তো দেখতে পাচ্ছেন আর একটি সাপ মাত্র দেখা যাচ্ছে, এই যে দেখুন আপনারা, এই একটি সাপই হচ্ছে এখন পর্যন্ত যেতে পারেনি। বাকি যে দেখছেন এখানে সবগুলো কিন্তু এই যে এর মধ্যে চলে গেছে, একটাও নাই এখানের কাছে। একটি সাপ উনিও কিন্তু যাওয়ার চেষ্টা করছে। এই যে দেখুন ছোট বাচ্চা, ও কিন্তু একটু দুর্বল ছিল, সবার ছোট ছিল, কিউট বাচ্চা চলে গেল। মোটামুটি এটা কিন্তু সাপটা থাকার মতোই জায়গা। আমরা যেখানে ছাড়ছি সেটা মূলত বলতে পারেন যে খুবই সুন্দর জায়গা, সাপের থাকার মতোই। এবং দেখতে পাচ্ছেন চারিপাশে বিল, ফাঁকা জায়গা, কিচ্ছু নেই, বসত বাড়ি কিছু নেই। এই বিলে আমরা সাপগুলো ছেড়ে দিলাম, আজকে রেস্কিউ করে দিলাম এই সাপগুলো। আর দেখতে পেলেন যেগুলো ছেড়ে দেওয়া হলো, কিছু এখানে কিন্তু বাসার মতোই বলতে পারেন, যেটা বলছিলাম বারবার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একেবারে খুবই সুন্দর পরিবেশ। এবং এটা ওই যে কি বলে, অনেকেই পূজা করে শিব পূজা, সেই পূজার যে দেখবেন অনেক সিনেমাতে দেখা যায় এরকম উঁচা ভিটার ওপর, উঁচা জায়গার ওপর, ভিটা বলতে রাজশাহী দুর্গাপুরের আঞ্চলিক ভাষায় উঁচা জায়গা বোঝানো হয়। সে ভিটার মতো জায়গা, সেই জায়গাতে কিন্তু আমরা অনেক সিনেমাতে দেখেছি নাগ নাগিনী এরকম জায়গাতে থাকে। তো ঠিক সেই রকম জায়গাতে, নাগ নাগিনী থাকার মতো জায়গাতেই কিন্তু আমরা এই সাপগুলো ছেড়ে দিলাম। তারা অত্যন্ত ভালো থাকবে। আর এখানে অনেক ছোট ব্যাং ট্যাং থাকতে পারে যেগুলো সাপগুলো শিকার করে খেতে পারবে। যদি সেরকম পরিবেশে ছাড়লে সাপগুলো আবার মরে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই কারণে আমরা এখানে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের চাচা এখানে এখন বয়ম হাতে আছে, কিন্তু সাপ নেই। এই সাপগুলো আমরা দিনে দিনে ধরেছিলাম, অনেক দিন ধরে ইয়ে করেছিলাম, মানুষের বাসা থেকে ধরে নিয়ে এসে এখন হচ্ছে এগুলো ছেড়ে দিলাম। নেক্সটে আবার অনেক ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমরা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সব সময়। আমরা আরও অনেক ভিডিও আপনাদেরকে দেখাবো, যে ভিডিওগুলোতে হচ্ছে এই সাপগুলো উদ্ধার করা হয় এবং উদ্ধার করার পরে সেইগুলো আবার বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয়। তো সাপগুলো ছেড়ে দেওয়ার পরিবেশ কেমন হলো সেটা অবশ্যই জানাবেন, এবং কেমন হচ্ছে ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং সবাই আমাদের পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর সাপের, মাছের এবং অ্যানিমেলস যেগুলো আছে সবগুলো ভিডিও যদি আপনারা দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন
এবং আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।